وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদীর্ঘ তিনটি আয়াতের মাধ্যমে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা তরফ হতে বিরাট বলিষ্ঠ সুদীর্ঘ কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 1 হতে 3 নম্বর আয়াতে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين অর্থাৎ যেসব মুশরিকদের সাথে সন্ধি চুক্তি সম্পাদিত রয়েছে তাদের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ হতে সমুদায় চুক্তি বাতিলের সুস্পষ্ট ঘোষণা জারি করা হলো। তোমরা এই দেশে আর শুধু 4 মাস বাদে চলাফেরার সুযোগ ভোগ করতে পারবে। জেনে রাখো তোমরা আল্লাহকে হার মানাতে পারবে না এবং নিশ্চয়ই আল্লাহ কাফেরদের পদতলিত করবে। মহান হজ্জের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের পক্ষ থেকে মানুষের প্রতি এই ঘোষণা হলো, মুশরিকদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূলের কোনো সম্পর্ক নেই। আল্লাহু আকবার। কালামে পাকে সূরা তাওবার 5 নম্বর আয়াতে আরো ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل كل مرصد فإن تابوا
وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। অর্থাৎ যখন নিষিদ্ধ 4টি মাস অতিবাহিত হবে তখন মুশরিকদের যেখানে পাও হত্যা করো, তাদেরকে বন্দী করো, অবরোধ করো এবং তাদের ঘায়েল করার লক্ষ্যে উট পেতে থাকো। যদি তারা কুফরি শিরকি হতে প্রত্যাবর্তন করে এবং নামাজ কায়েম করে, যাকাত দান করে, তবে তাদের পূর্ণ স্বাধীনতা প্রদান করো। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অতি দয়াবান। ইন্নাল্লাহ গফুরুর রাহিম। অনেকের মতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা বিমুখে যাত্রা করার পর এই চরম পত্রের আয়াসমূহ অবতীর্ণ হয়, আর কারো মতে পূর্বে অবতীর্ণ হয়েছিল। হয়তো মিনায় বৃহত্তম সমাবেশে তা ঘোষণার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেও দিয়েছিলেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাত্রার পর রাষ্ট্রীয় চুক্তি বাতিল ঘোষণার গুরুত্ব প্রদর্শনে আন্তর্জাতিক বিধি মোতাবেক রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত বিশেষ দূত রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বাহন আজবা উষ্ঠির উপর সওয়ার হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বর্ণিত ঘোষণা মৃত্যুর জন্য প্রেরণের সিদ্ধান্ত নিলেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين।